নিম পাতা আর করলা দিয়ে জুস বানানো হয়েছে আর অ্যালোভেরা আমলা জুস। দিদি নাম্বার ওয়ান খেলতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে বহু তারকারা অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন যে এত বছর ধরে রচনা বন্দ্যোপাধ্যায় এই চ্যানেলের প্রোগ্রামটি সঞ্চালনা করছেন, অথচ তিনি সেই একই রকমই দেখতে থেকে গেলেন। এতটুকু বদল কোথাও দেখা যায়নি, কিন্তু কেন? কোন কারণ রয়েছে তার ফিট থাকার নেপথ্যে? এদিন সবটাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জানালেন 52তেও জেল্লা বজায় রাখার সুপার ফিট বিউটি সিক্রেট। গত রবিবার সকাল সকাল রবীন্দ্র সরোবরের কাছে অতি পরিচিত লেকে বেড়াতে গিয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণত সকাল সকাল লেকে গেলে অনেকেই বাইরে বেরিয়ে চায়ের দোকান থেকে চা খান, কিন্তু এদিন চা নয়, বরং বাইরে বেরিয়ে নিজের সেই বিউটি সিক্রেট দুটো খেলেন রচনা। একই সঙ্গে সেই দুটো খাবারের কথা তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় ফিট থাকতে রোজ নিম পাতা আর করলার রস খান। আমাকে সবাই জিজ্ঞেস করে যে কি খান, কি করেন, সঙ্গে অ্যালোভেরা আর আমলা রসও খান। সেই কথা জানিয়ে তিনি এদিন ভিডিওতে বলেন এটা নিম আর করলার রস, আর এ হাতে আছে অ্যালোভেরা আর আমলার রস। আজ রবিবারের সকাল, আজ আমি এসেছি লেকে, এই দুটো রস আমি আজ খাবো। খুব তেতো, কিন্তু খেতে হবে। সেই তেতো রস খেয়েও দেখালেন অভিনেত্রী। তিনি এদিন আরও বলেন, আমায় সবাই জিজ্ঞাসা করে যে আমি কি করি, কি খাই নিজেকে ফিট রাখ। বাড়িতেও খাই রোজ সকালে, কিন্তু আজ এখানে খাচ্ছি। অভিনেত্রীর এই ভিডিও পোস্ট করা মাত্রই অনেকেই তাতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, আজ লেকে আপনাকে দেখলাম, তখন রিলস বানাচ্ছিলেন, আমরা পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। আর একজন লেখেন, এটা খেলে কি হয়? তৃতীয় ব্যক্তি লেখেন, ঠিক আছে, তবে এটা ট্রাই করে দেখতে হবে যে কি হয় এই দুটো খেলে। প্রসঙ্গত, রচনা বন্দ্যোপাধ্যায় এবছর রাজনীতির ময়দানে পা রেখেছেন। হুগলি থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ে বিজয়ী হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।